পরিচালক ইকবাল পলাতক। শাকিব খানের তুফান সিনেমা দেখে পরিচালক ইকবাল পালিয়ে গিয়েছে। এখন তিনি বলছে সিনেমা যদি ভালো মানের না বানাতে পারি তাহলে সিনেপ্লেক্স বানাবো। ভাই ব্রাদার্স, হাসির একটা ব্যাপার, শাকিব খানের তুফান সিনেমাটি দেখার পরে তুফান সিনেমার টিজার এবং তুফান সিনেমার যে হাইপ উঠেছে সেই হাইপে পরিচালক ইকবালের মাথা নষ্ট হয়ে গেছে। তিনি বলছে সিনেমার মান যদি ভালো করে বানাতে না পারি, সিনেমা যদি ভালো আকারে সেই রকম ভাবে বানাতে না পারি তাহলে আমি সিনেপ্লেক্স বানাবো। আরে ভাই, আপনার সিনেমাই যদি ভালো না হয় তাহলে সিনেপ্লেক্সে কি চালাবেন? শাকিব খানের তুফান সিনেমা চালাবেন? হ্যাঁ, অবশ্যই আপনাকে তুফান সিনেমাটি চালাতে হবে। আপনাদেরকে একটু মনে করে দিতে চাই, এই যে পরিচালক ইকবাল আজকে কোথায়? তুফান সিনেমার হাইপ দেখার পরে, লাগে উড়াধুরা গানটি রিলিজ হওয়ার পরে পরিচালকের ইকবালের কিন্তু মুখ বন্ধ। তিনি কিন্তু গত রোজার ঈদে রাজকুমার মুক্তি পেয়েছিল, তার আগে প্রিয়তমা মুক্তি পেয়েছিল। তখন কিন্তু তিনি বলেছেন কিসের এত টাকার সিনেমা, কিসের বিদেশে শুটিং হবে, বিদেশে কয়দিন চলবে হলে, একবার করে সিনেমা দেখার পরে আর দর্শক খুঁজে পাওয়া যায় না। এটা শাকিব খানের রাজকুমার প্রিয়তমা সিনেমার বেলাতে বলেছিল, কিন্তু এবার তুফান সিনেমার বেলাতে আমার মনে হচ্ছে পরিচালক ইকবাল গুটিয়ে গিয়েছে। আপনার অনন্ত জলিলকে নিয়ে আসুন, আপনার সেই নায়কগুলোকে নিয়ে আসুন শাকিব খানের তুফানের সাথে টেক্কা দিতে। কোথায় আপনি ইকবাল সাহেব? আপনাকে খুঁজছে সাকিবিয়ানরা। আমি ইকবালের বিপক্ষে গিয়ে কথা বলছি, কারণ পরিচালক ইকবাল কিন্তু সিনেমা রিলিজ হওয়ার পরেই, শাকিব খানের প্রত্যেকটি সিনেমা রিলিজ হওয়ার পরেই তিনি এসে একটার পরে একটা কথা বের করে, একটার পরে একটা খোঁচা দিয়ে কথা বলে যে শাকিব খানের সিনেমা এত টাকা বাজেট, এত টাকার বাজেটের সিনেমা শাকিব খানের জীবনে হয়। এই রকম ভাবে তিনি একটার পর একটা কিন্তু আলোচনা সমালোচনায় মেতে ওঠে। ঠিক সেই ইকবালকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মুখ বন্ধ। তিনি কোন ভাষায় কথা বলবে? পরিচালক রায়হান রাফি যেটা দেখিয়েছে শাকিব খানকে দিয়ে, এটা দেখার পরে আর কোন পরিচালকের মাথা ঠিক থাকে একটু বলবেন? সেই জায়গা থেকে বাংলাদেশের দর্শক যখন আটকে উঠেছে, সেখানে পরিচালক ইকবাল ভয়ে গুটিয়ে আটকে তার জানটা কেঁপে গিয়েছে। সেজন্য তিনি মুখ বন্ধ করে, এখন দেখেন তার ইন্টারভিউ আসে না, এখন তার প্রচারণা আসে না, তার সিনেমা নিয়ে একে ওকে খোঁচা দিয়ে কথা বলা, শাকিব খানকে খোঁচা দিয়ে কথা বলা, এগুলো কিন্তু আর প্রচার হচ্ছে না। দেখেন এবারের ঈদে পরিচালক ইকবাল একেবারে ধূলিসাৎ হয়ে গেছে, তার খোঁজই নেই। তো আমরা সাকিবিয়ানরা এটা দেখাতে পারি, তিনিই কিন্তু প্ল্যান করে, হয়তো আমার এখন যেটা মনে হচ্ছে তিনিই প্ল্যান করে সিনেমার লটারি হিসেবে, সিনেমা লটারিতে উঠলে সেই সিনেমা সিনেমা হলে চলবে, তারই একটা মাস্টার প্ল্যান ছিল আমার মনে হচ্ছে এখন। তবে যেটাই করুক, মাস্টার প্ল্যান করুক আর অনন্ত জলিল প্ল্যান করুক আর যেটাই করুক, রওশন প্ল্যান করুক, তার কাজ নাই। কারণ পরিচালক রায়হান রাফি শাকিব খানকে নিয়ে একমাত্র ঈদে খেলবে শাকিব খান এবং রায়হান রাফি। সেখানে কোনো সিনেমারই পাত্তা নাই। যেখানে জঙ্গলির মতো একটি সিনেমা পিছু হটে গিয়েছে, আর রায়হান রাফি যেই সিনেমার কারিগর, তিনি কিভাবে শাকিব খানকে প্রেজেন্ট করতে হয় সেটা কিন্তু খুবই ভালোভাবে জানে। এখান থেকে পরিচালক ইকবালের সাধ্যও নাই অনন্ত জলিলকে দিয়ে আরো বড় কোনো তারকা, আরো বড় কোনো নায়ক দিয়ে শাকিব খানের এই তুফানের লুকের মতো একটা লুক দিতে পারে। আমি হাসছি কারণ দেখেন প্রত্যেকবারে কিন্তু শাকিব খানের সিনেমার বেলাতে তাদের একটা বিষ বিষ উঠে, মানে ওই যে মহিলাদের পেটে যেরকম বিষ ওঠে না, পরিচালক ইকবালের মুখে মানে পেটে একটা বিষ ওঠে সিনেমা রিলিজ হলে, তার মুখ দিয়ে কথা বের হয়। কিন্তু এবারের ঈদে তিনি নাই, তাকে খুঁজে পাচ্ছি না ভাই। আমি বারবার এই কথা বলছি কেন? তার মুখে কথা বলার মতো ভাষা নাই। তিনি কি বলবে? যেই সিনেমাটি শাকিব খানের ভাইব দিচ্ছে অন্যরকম ভাবে, যেই সিনেমাটি তামিলের ভাইব দিচ্ছে, যেই সিনেমাটি গ্যাংস্টারের ভাইব দিচ্ছে, পরিচালক প্রযোজক নিজেই অবাক, কি করলাম আমরা এটা? প্রত্যেকটা সিনেমা হল মালিক এখন থেকে অগ্রিম তুফান সিনেমাটি ঈদে চালানোর জন্য অগ্রিম ভাবে তারা সিনেমার জন্য বুকিং দিচ্ছে। আর এখানে তুফান সিনেমাটি যে হাইপ তুলেছে সেটা সবারই দেখা, পরিচালক ইকবালও দেখেছে। আমার মনে হচ্ছে তিনি দেখার পরে কিছু বলার মানে ভাষা নাই, সেজন্য তিনি গুটিয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশের একটি সিনেমা হলে সেটা আমাদের গর্ব। পরিচালক ইকবাল কেন বোঝে না শাকিব খানের এই তুফান সিনেমাটি আমাদের বাংলাদেশের এবার গর্ব করে দিল যে বাংলার একটি সিনেমা এই পর্যন্ত, এখন এই যে শাকিব খানের 25 বছরের ক্যারিয়ারের এই একটি তুফান কিভাবে ইন্ডাস্ট্রিকে মড়মড়িয়ে উপরে তোলে, কিভাবে ইন্ডাস্ট্রিকে টেনে নিচ থেকে উপর তলায় তুলে দেয়, একটা জলজান্ত প্রমাণ শাকিব খানের এই তুফান সিনেমাটি। সেখানে পরিচালক ইকবাল অনন্তকে নিয়ে আসুক, রওশনকে নিয়ে আসুক, ওমর সানিকে নিয়ে আসুক, যাকে ইচ্ছা তাকে নিয়ে আসুক,
তুফানের কাছে হেরে যাবে সকলেই, তুফানের কাছে উড়ে যাবে সকলেই। তো ভাই ব্রাদার্স, এই যে আগামী ঈদের একমাত্র সিনেমাটি তুফান, এই তুফান নিয়ে আপনাদের স্বপ্নটা আরো বেড়ে গেল, কারণ তুফানের কাছে সকলেই পিছু হটে গিয়েছে। এখানে একটাই কথা হবে, ঈদ কাঁপাবে তুফান, ঈদের একমাত্র খেলার মাঠে লড়বে তুফান সিনেমাটি, শাকিব খানের উড়াধুরা তুফান সিনেমাটি। ভাইবার্স, আমাদের কথাবার্তা থেকে কখনোই আমরা কাউকে নিয়ে বাজে মন্তব্য করি না, কখনোই আমরা কাউকে নিয়ে বাজেভাবে উপস্থাপন করি না, করি তাদের অভ্যাস থেকে। তারা যে অভ্যাসগুলো আমাদেরকে শিখিয়েছে সেগুলো থেকে আমরা কথা বলি। তো আমার কথাগুলোর সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটা পরিচালক ইকবাল সাহেবের কাছে পৌঁছে দিবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।